কি আসছে কি না জানি না, কিন্তু যেটাই আসছে এর মতো আর কিছুই হবে না। তাই রেডি? এত ভয়ানক একটা দিন। ক্ষমা করে দিও, তুমি ঠিক আছো? আমি তোমায় সত্যি পছন্দ করি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? অবশ্যই। অবশ্যই। ও, তুমি সত্যি আমার নেকলেসটার বিষয়ে অনেক আগ্রহী। এটা অনেক বড় গল্প। এটা 7 বছর আগে হয়েছিল। ওরে আল্লাহ, আমার বিশ্বাস হয় না। কে এই মেয়েটা? শাহেদের সাইকেলে চড়ে ক্লাসে যাচ্ছে। কি? জেসমিনের তো তাড়াতাড়ি আসার কারণ সে শাহেদের সাথে যেন এখানে আসতে পারে। ওরা কি ডেটিং করছে? এটা একটা অনেক বড় মাছ ছিল, একটা জলপরীর মতো দেখতে, যেমনটা আমরা সচরাচর রূপকথার গল্পে দেখে থাকি। তার মাথা এবং আপার বডি একটা মেয়ের মতো দেখতে, কিন্তু মাছের লেজের সাথে। সে মাছ ধরার জাল থেকে আলাদা হতে পারছিল না। আমি তার সাহায্য করতে চেয়েছিলাম। নিজের নেকলেসটা পেয়ে গেলে আমি সমুদ্রে চলে যাব। তখন কেউ আর আমাকে মনে রাখবে না। জনি কাউকে পেয়ে যাবে আর আমায় ভুলে যাবে। থ্যাংক ইউ জেসমিন, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি ইউটিউবার বলে কেউ কখনো আমার গল্পে বিশ্বাস করেনি। আগের বছরে শাহিদ বিজয়ী ছিল। অনুমান করো এবার কে জিতবে? সত্যি তুমি জানো না আমি কে? আমি তমা, সবার প্রিয়তমা। জাদুর মুক্ত বের হও, আর সে কোথায় আছে আমাকে দেখাও। আমি তোমায় পছন্দ করি, মানে আমি তোমায় ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হ্যাঁ, অবশ্যই সেটা হয়ে গেল। আমি এখন প্রতিযোগিতার জন্য তৈরি। যেভাবেই হোক আমি শাহেদকে এবার জিততে দেবো না। আমায় তাকে আটকানোর জন্য কিছু করতে হবে, তখন জেসমিন আমার হবে। হা 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 হা। বর্তমানে শাহেদ প্রথমে আছে। ওয়াও, বাহ, অদ্ভুত। এমন মনে হচ্ছে শাহেদ নিজের ভারসাম্য রাখতে পারছে না। আরে না, সার্ফবোর্ড ভেঙে গেছে আর সে সমুদ্রে ডুবে যাচ্ছে। বাঁচাও বাঁচাও। আমি কে?